ওসির বদলির খবর পেয়ে থানায় ভিড় পাওনাদারের। আইনশৃঙ্খলার অবনতি ছাড়াও নানাবিধ কর্মকাণ্ডের কারণে ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদকে নিয়ে বেশ কিছুদিন ধরে ব্যাপক আলোচনা হচ্ছিল। অবশেষে হঠাৎ প্রত্যাহার আদেশ এলে গতকাল শুক্রবার ভোরে কর্মস্থল ত্যাগ করেন তিনি। এদিকে ওসির কর্মস্থল ত্যাগের খবর দেরিতে পেয়ে কমপক্ষে ৩০ জন পাওনাদার বিচ্ছিন্নভাবে থানায় এসে তাকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ওসিকে থানায় না পেয়ে তারা বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। অন্যদিকে ওসি থানা ত্যাগের রাতেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে ৫টি মামলা রেকর্ডভুক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, নান্দাইল থানায় ওসি হিসেবে গত ২০২৪ সালের ২৬শে সেপ্টেম্বর যোগ দিয়েছিলেন ফরিদ আহমেদ। এরপর থেকে নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন। সম্প্রতি নান্দাইলে চুরি, ছিনতাই সহ আইনশৃঙ্খলার মারাত্মক অবনতির মতো নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল। বিশেষ করে পুরো উপজেলার আনাচে কানাচে ইয়াবার কারবার, গ্রেফতার বাণিজ্য চলছিল নির্বিঘ্নে। বিভেদপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ। এরই মধ্যে তিনি অফিসার ইনচার্জ হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক ৩টি শ্রেষ্ঠ পুরস্কারও লাভ করেছেন। তবে নান্দাইলের বিভেদপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না তিনি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ওসির বদলির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবকিছু গুছিয়ে শুক্রবার ভোরে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এরপর দুপুরের দিকে বেশ কয়েকজন পাওনাদার থানায় এসে ওসিকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পাওনাদারদের মধ্যে রয়েছেন বিভিন্ন ধরনের দোকানদার, ব্যবসায়ী ও অনেক অভিযোগকারী। পৌরবাজারের ইসহাক মার্কেটের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন জানান, বিভিন্ন ধরনের পোশাক ক্রয় বাবদ তিনি ওসির কাছে প্রায় লাখ টাকার উপরে বকেয়া পান। ইলেকট্রনিক্স ব্যবসায়ী ফরহাদ জানান, তিনিও ওসির কাছ থেকে ১১,০০০ টাকা পান। ৫টি মামলার বাদী উত্তর বানাইল গ্রামের আনোয়ার হোসেন, চরভেলামারি গ্রামের রফিক শিকদার, জামাল উদ্দিন ও জয়নাল মিয়া এবং দত্তগ্রাম গ্রামের সাইফুল ইসলাম জানান, প্রত্যাহারের খবর পেয়ে ওসি ফরিদ উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কোমরভাঙা, চর ওভেলামারি গ্রামের 4টি, মজ্জেমপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার 1টি, গাঙ্গাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামের 1টি সহ মোট 5টি মামলা রেকর্ডভুক্ত করেন। এই 5টি মামলা থেকে ৭৮,০০০ টাকা নেন। তাদের মধ্যে সবাই ১০,০০০ করে টাকা ওসি ফরিদের হাতে দিলেও চর ভেলামারি গ্রামের জয়নাল মিয়া 2 বারে মোট ৩৮,০০০ টাকা দিয়েছেন বলে দাবি করেন। এছাড়া ওসি ফরিদ আহমেদের উপর অভিযোগ রয়েছে, কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষকে ধরে থানায় আটকে রেখে নির্যাতন করতেন তিনি। পরে মোটা অঙ্কের টাকা পেলে তাদের ছেড়ে দেওয়া হতো। এ বিষয়ে ওসি ফরিদ আহমেদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস কর্মকার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।